আল্লাহ পাক এক সূরার নাম দিছে সূরা আত-তিন। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন ওয়াত-তিন, তিন ফলের শপথ। এই তিন ফলের শপথ আল্লাহ করছে, আর আল্লাহ সূরার নাম দিছে তিন সূরা। সুবহানাল্লাহ। সূরার নাম কি? তিন। তাহলে বোঝা গেল কোরআনুল কারীমের সূরার নাম ফলের নাম আছে না নাই? আছে। কিছু সূরার নাম আছে প্রাণীর নামে। কিসের নামে? প্রাণীর নামে। যেমন একটা সূরার নাম আছে আনকাবুত, মাকড়সা। মাকড় চিনেন আপনারা? গরুর মাঝে বাসা বানায়, ডালে ডালে বাসা বানায়। এই প্রাণীর নামে আল্লাহ পাক এক সূরা দিছে। আর এই প্রাণীর নাম হইল বাংলাতে মাকড় বলি, আর আরবিতে বলা হয় আনকাবুত। আনকাবুত এই প্রাণীর নামে আল্লাহ সূরা দিছে। মুফাসসিরিন কেরামগণ উল্লেখ করেন এই প্রাণীর নামে কেন দিল, কেনের জবাবে উল্লেখ করা হয়। এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীরা নিজের বাসা ছাড়িয়া খাদ্যের তালাশে যায়, কিন্তু মাকড়সায় নিজের বাসা ছাড়ে না। সুবহানাল্লাহ। পিপিলিকা বাসা ছাড়িয়া রিজিকের তালাশে হন্য ঘুরতে থাকে, রিজিকের তালাশে পিপিলিকা বাসা থেকে বের হয়, পক্ষীকুল বাসা থেকে বের হয়। এই পৃথিবীর মধ্যে আমি কাকুরি বাসা থেকে বের হয়েছি, এখানে খাইমু, যাওয়ার সময় রিজেক লইয়া যাইমু। সুবহানাল্লাহ। দিবা না নি কিছু? রিজেক দিবা না নি? তাহলে যাওয়ার সময় কিছু নিমু, এখন খাইমু, তাহলে আমিও দৌড়াইয়া রিজেকের তালাশ। ঠিক কিনা বলেন? এখন যদি টেকা না দিয়ে বিদায়, এখন কিয়ামত পর্যন্ত কাকুরি হওয়ার সম্ভাবনা নাই। ঠিক কিনা? তো বুঝা গেল এটা আলী বুজুর্গি মাতলো হইতো না। আলী বুজুর্গি কইলে কত বুজুর্গের বুজুর্গি আছে, মাল না দিলে বুজুর্গি শেষ। আছে না নাই? তাহলে আমার পিছনেও খাদ্যর তালাশে আমি ঘুরি। আমরা আসামের মাহফিলে যাই, ত্রিপুরার মাহফিলে যাই, বিভিন্ন দেশে যাই, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব, এমনকি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আমরা সফর করি। সফর করার উদ্দেশ্য হইল মাল। উদ্দেশ্য কিতা হইল না? মাল। এটা লুকাইয়ের কিচ্ছু নাই। আমার এলাকার মানুষ সৌদি আরব যায় রিজেকের তালাশে, দুবাই যায়, বর্তমানে ভিজিটে দুবাই বরিজিরা। ঠিক কিনা বলেন? আলিমাল রিজেক হইতো। আমার ভাইরা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম একটা প্রাণী তৈরি করেছেন, যে প্রাণী রিজেকের তালাশে বাসা থেকে বের হয় না। এই প্রাণীর নাম হইল মাকড়সা। প্রাণীর নাম মাকড়সা। নিজে বাসা বানায়, নিজের বাসার মধ্যে রাত্রি যাপন করে থাকে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করে। আর আল্লাহর উপরে ভরসা করার কারণে আল্লাহ মাছিরে লাগাইয়া দে, মশারে লাগাইয়া দে, আর মাকড়সায় খায় আর বাসার মধ্যে ঘুমায়। সুবহানাল্লাহ। এর চাইতে আর বুদ্ধিমান প্রাণী আসেনি? প্রত্যেকালি গুড়িরা রিজেকের তালাশে। কিসের তালাশে? পক্ষীকুল সকাল বেলা, ভোর বেলা, শুভে সাদিকের সময় বাসা থেকে বের হয়ে যায়, সন্ধ্যা বেলা পেট ভর্তি করে আল্লাহ তাদেরকে বাসায় ফিরাইয়া দে। কিন্তু বাসায় থাকতে হয় না, বাসা থেকে বের হওয়া লাগে। এই মাকড়সারে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন হিকমত দিয়েছেন, সে নিজে বাসা বানায়, কিন্তু বাসা বানাইতে হলে সুতা গাজীপুর থেকে আনার লাগে না, নিজের ফ্যাক্টরি সুতার ফেটো। সুবহানাল্লাহ। কোন জায়গার ফ্যাক্টরিটা হইল ফেটোর ভিতরে সুতার ফ্যাক্টরি। আর পৃথিবীর মানুষ ইবরত হাসিল করো, আমি আল্লাহ ক্ষুদ্র প্রাণীটারে বানাইলাম, আর ক্ষুদ্র প্রাণীটারের পিপুলার ওই মাকড়সার পেটের ভিতরে আমি আল্লাহ সুতার কারখানা দিয়া দিলাম। যত টানে তত বের হয়। যত টানে, কথা বুঝিল নেবা, যত টানে তত বের হয়। তাহলে এই মাকড়সার বুদ্ধি আসেনি? আমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মাকড়সার নামে একটা সূরা দিল। আমার মূল আলোচনা অনেক দূরে, কিন্তু একটু ঘুরাইয়া বুঝাইনোর জন্য। ঘুরাইয়া আলোচনা করলে বুঝানো যায়, বুঝাইতে হইলে কিছু ঘুরাইয়া বললে বুঝানো যায়। ঠিক কিনা বলেন? ডাইরেক্ট হইলে অনেকে বুঝে না। এখন যদি আমি কই বলে চাচাজি 1000 টাকা আমার দেন, ওই বেটা বাড়ি কই আইসত কই থাকি। যদি আমি কই ও চাচাজি আমার বাড়ির কাকুরাত, আমি একটু সমস্যার মাঝে পড়ছি, বুঝাইয়া নানি সমস্যার মাঝে পড়ছি, হঠাৎ ফকেট চুরে লইয়া গেছে। আর আমি জানি এলাকার মধ্যে আপনার বাবাও দানবীর আসলাম, আপনিও দানবীর,
ফাঁসক নমাজি মানুষ যেমনি ঘুরাইয়া কইবারে বাবা করোনার সময় হাল বালা নাই তবে লইয়া যাও কি ঠিক না বলে খালা যদি কইতে কুদাম দিয়ে বিদায় দিবা তাহলে কিছু ঘুরাইয়া কইলে বুঝা সহজ হয় ঠিক কিনা বলেন কথা তো বুঝরানি একটা সূরার নাম হইল ফলের নাম তিল ফল আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে এই ফলের নামটা দেওয়ার কারণে ফলটার দাম এত বাড়লো পৃথিবীর মধ্যে সেরা ফল সুবহানাল্লাহ আমার আল্লাহর জবানে যেই ফলের নাম উঠছে এই ফলটা হইল পৃথিবীর সেরা ফল এই প্রাণীটার নামে আল্লাহ সূরা দিল মাকড়সা কত বড় বুদ্ধিমান তার আলোচনা আর করা যাবে না সংক্ষেপে বোঝানোর জন্য আমি বুঝাইয়া দিলাম একটা প্রাণীর নাম আছে এই প্রাণীটার নাম হইল নহল নাহলুমের তো মৌমাছি কিতামাছি এক সূরার নাম আছে মৌমাছি সূরার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছির এত বুদ্ধি দিল দুনিয়ার জগতে মেডিসিনের জন্য মানুষ কারখানা বানায় ঢাকার মধ্যে বিভিন্ন কোম্পানি মেডিসিনের কোম্পানি আছে আর আমার আল্লাহ মৌমাছির অর্ডার দিয়ে তুমি বিভিন্ন ফলমূল থেকে সার নির্যাস গ্রহণ করো আর পেটের ভিতরে ঢুকাইয়া আমার বান্দাদের জন্য মেডিসিন হিসেবে বের করে দাও সুবহানাল্লাহ তাহলে মৌমাছির ফেটর একটা মেডিসিন ফ্যাক্টরি মৌমাছির মধু হইল বিভিন্ন রোগের ঔষধ মৌমাছি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মৌমাছির পেটের ভিতরে এমন ভাবে ফ্যাক্টরি দিল মধু সংগ্রহ করার ব্যবস্থা দিল আর মানব জাতির জন্য মধু একটা অন্যতম মেডিসিন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মেডিসিন ওয়ালা মৌমাছির নামে একটা সূরা দিল সূরার নাম হলো সূরাতুন নহল সূরাতুন নহল তাহলে আরেকটা প্রাণীর নাম বলে আমার মূল আলোচনার দিকে যায় আরেকটা প্রাণীর নাম আছে ফিফলা ফিফলা চিনেন না আপনার এলাকাত নাই নাকি তা আসেনি ফিফলা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুদ্র একটা প্রাণীর নামে ফিফলার নামে একটা সূরা দিল সূরাটার নাম হলো সূরাতুন নমল ফিফলার নামে আল্লাহ সূরা দিল আর পৃথিবীর সমস্ত লিডারদেরকে আল্লাহ শিখাইয়া দিল যদি লিডারই শিখতে চাও ফিফলার লিডারের কাছ থেকে লিডারই শিখো সুবহানাল্লাহ তাহলে আমার ফিফলার কি আল্লাহ গুণ দিল ফিফলার মধ্যে কি লিডারশিপ দিল সুলাইমান আলাইহিস সালাম রাস্তা দিয়া যায় বাতাসে অর্ডার শুনে বাতাসে উড়ে উড়ে যায় তাফসীরে কবীরের মধ্যে উল্লেখ করা হয় সুলাইমান আলাইহিস সালাম হঠাৎ নিচের দিকে তাকাইয়া দেখে সুলাইমান আলাইহিস সালাম এই অবস্থায় তাকাইয়া দেখে একটা এলাকা দেখি শুধু ফিফলার এলাকা কোনো মানব নাই গাছে দিয়ে চাইলে দেখি ফিফলা জমিনও চাইলে ফিফলা সুলাইমান আলাইহিস সালাম যখন এই দৃশ্য দেখলেন অর্ডার দিলেন বাতাসে সিংহাসন নামাও সুলাইমান আলাইহিস সালাম যেমনি অর্ডার দিয়েছেন বাতাসে অর্ডার মানল সিংহাসন জমিনে নামলো সুলাইমান আলাইহিস সালামের সাথে বাহিনী হইল ৭০,০০০ আরো আসতে বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইলে মনে করোনার ধরার সম্ভাবনা আছে তাহলে আসতে হওয়া বলা নাই আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সুলাইমান আলাইহিস সালামের বাহিনী ৭০,০০০ বাহিনী নিয়ে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বিভিন্ন আলোচনা করেন আর এই কথাটা তাফসীরে কবীরের মধ্যে উল্লেখ করা হয় সুলাইমান আলাইহিস সালাম ৭০,০০০ বাহিনী নিয়ে যখন রওনা দিয়েছেন যেমনে জমিনের মধ্যে নামছেন হঠাৎ খানের মধ্যে একটা আওয়াজ আসলো কে যেন একটা আওয়াজ দিছে ইয়া আইয়ুহান নাম ও পিপিলিকার দল উদখুলু মাসাকিনাকুম তোমরা নিজ নিজ গর্তের মধ্যে প্রবেশ করো লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন সুলাইমান আলাইহিস সালাম এমন নবী তিনি বাতাসের ভাষা বুঝেন পাখির ভাষা বুঝেন আমরা খাওয়া যখন কা কা ডাকে বাচ্চা ইটা মারে খানা করলে মুখা কাশিল্লাইস না ঠিক কিনা বলেন এখানে বলে হে খা খা কইলে বুঝে না কা কা বলে তার ভাষায় তার বাচ্চারে ডাকতেছে অথবা আল্লাহর জিকির আজকার করতেছে আপনি আমি বুঝি না ভাষা জানি না কিন্তু কাউয়া যখন কা কা বলে ডাক দেয় সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারেন কি ডাকতেছে কে কাকে ডাকতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাম রে এমন জ্ঞান দিলেন প্রত্যেক প্রাণীর ভাষা জানেন যেমনি ফিফলা এক ফিফলার লিডারের মধ্যে একটা রাজা ফিফলা ডাক দে ইয়া আইয়ুহান নাম ও পিপিলিকার দল উদখুলু মাসাকিনাকুম তোমরা নিজ নিজ গর্তের মধ্যে প্রবেশ করো এই কথাটা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছে এটা ডাইরেক্ট কুরআন ডাইরেক্ট পিপিলিকার দল তোমরা নিজ নিজ গর্তের মধ্যে প্রবেশ করো যেমনি সুলাইমান আলাইহিস সালাম অর্ডার দিয়েছেন একটা ফিফলার ধাক্কা দিয়ে আইজ লিডার গরম লিডার
বিষয়টা কি? লিডার যে অর্ডার দিছ না কাতো ঢুকতাম, বিষয়টা কি? একটা আর একটা এখানে কয় আজকে লিডারে যে ঘোষণা দিলাম, হঠাৎ যদি আমি বয়ান করতেছি, হঠাৎ যদি ঘোষণা দেই, ভিন্ন ঘর এলাকার মানুষ যার যার ঘরের ভিতরে গিয়া ঢুকেন, তা আপনারা কয়ে বেটা আক্তামনের মাথা ডুলি গেল না কিতা, ঠিক না বলেন? হঠাৎ বেটা এখানে কয়, নতুবা বেটা কোন উদ্দেশ্য কইছে জানতে হইব। পিপলায় যখন লিডার পিপলায়ও ডাক দিল, হে পিপিলিকার দল গর্তের ভিতরে প্রবেশ করো। যেমনি পিপলা একটা পিপলা আর একটা পিপলার খানে খানে বলে কেন লিডারে ডাক দিল, এমনি অবস্থায় পিপলার লিডারে ডাক দেয়া হয়ে লা ইয়াখতিমান্নাকুম সুলাইমান সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। ও পিপিলিকার দল হল, আমি দেখতেছি সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে আইতেছে, সুতরাং তাদের ফায়ের জাতা গাইয়া মরিয়া চেষ্টা হওয়ার আগে গর্তের মাঝে ঢুকি যাও। সুবহানাল্লাহ। 70,000 মানুষে যদি ফাড়া দে, ফাড়া কতটা হইব? 70,000 মানুষের ফাও কতটা? দুইটা করে যদি হইলে 1,24,000 ফাড়া। আর আলি বুটর ভাড়া দিয়ে আলি যাত্রা যদি দেন, ফিফরাল গোষ্ঠী বরিয়া চেষ্টা, ঠিক না? লিডারে যেমনি অর্ডার দিছে তার জাতিরে বাঁচানোর জন্য, প্রত্যেক লিডারের মকসুদ হইল তার জাতি বাঁচানো। আমার আল্লাহ রব্বুল আলামিন এই লিডারশিপ শিখায় দেয়, ফিফুলায় তার লিডারের দায়িত্ব হইল তার জাতিরে বাঁচানো, মুসিবত হইতে বাঁচানো, শৃঙ্খলা দূরে রাখা, শৃঙ্খলাবদ্ধ করে রাখা, এটা লিডারের দায়িত্ব। আমার আল্লাহ রব্বুল আলামিন ফিফুলার এই কথাটা সুলাইমান আলাইহিস সালামের কানে যখন পৌঁছায়া দিলেন, সুলাইমান আলাইহিস সালাম যেমনে কানের মধ্যে আওয়াজ গেছে, ফিফুলার লিডারই দেখে, কিছু কিছু মানুষের লিডারই দেখলে মনো আসি লাগে, দেখো না বাচ্চা ফুয়ার যে লিডারি করে, ঠিক না বলেন? আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হেসে দিনে আল্লাহ কোরআন উল্লেখ করে, সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হেসে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম যখন মুস্কি হেসে দিলেন, সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হেসে দিয়ে ফিফলারের ডাইন হাতের মধ্যে তালুর মধ্যে নিলেন। আর বিভিন্ন ধরনের প্রশ্ন হলো, এটা আমার মূল আলোচনা না, আমার আল্লাহ রব্বুল আলামিন এই তত্ত্বগুলা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরে ফিফলার নামে একটা সূরা দিয়েছে। সুবহানাল্লাহ। আমার এইদিকে যাওয়া না, আমার ও কথাটা যে আলোচনা বুঝানো, এটা বুঝাইতে গেলে আমি একটু ঘুরতেছি। আমার ভাইরা, এখন আসুন আমি কথাটা বুঝাইতে পারি কিনা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কোন সূরার নাম দিছে ফলর নাম, কোন সূরার নাম দিছে প্রাণীর নাম, পাইছেন নি? আসুন আল্লাহ পাক পরবর্তীকার আলম কোরআনুল কারীমের মধ্যে কোন সূরার নাম দিছে নবীর নাম। কার নাম? নবীর নাম। যেমন একজন নবীর নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সূরার নাম হলো ইব্রাহিম, সূরার নাম ইব্রাহিম। একজন নবীর নাম হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম, সূরার নাম হলো ইউসুফ, সূরার নাম ইউসুফ। তাহলে ফলর নামে সূরা পাইলাম, নবীর নামে সূরা পাইলাম, প্রাণীর নামে সূরা পাইলাম। আল্লাহ পাক পরবর্তীকার আলম কোরআনুল কারীমের মধ্যে কোন সূরার নাম দিছে সাধারণ পাবলিকের নাম, নবী না, কিন্তু সাধারণ মানুষের নামে সূরা দিছে। যেমন ভাবে একটা সূরার নাম হচ্ছে সূরা ইমরান, ইমরান নামক একটা সূরা দিছে। ইমরান তিনি নবী না, সাধারণ মানুষ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মহিলার নামে সূরা দিছে, সেই মহিলার নাম হলো মরিয়ম। সুবহানাল্লাহ। তাহলে দেখা গেল মরিয়মও নবী না, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামও নবী না, সাধারণ মানুষ। ঠিক এই ধারাবাহিকতা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত সূরার নাম হলো লুকমান। লুকমান আলাইহিস সালাম তিনি নবী না, তিনিও সাধারণ মানুষ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান আলাইহিস সালামের নামে একটা সূরা দিল, আর সূরার নামটা হলো লুকমান। শুধু লুকমান নামে আল্লাহ সূরা দেয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান আলাইহিস সালামের কিছু পারিবারিক উপদেশ আছে, বাবা ছেলের উপদেশ দিতেছে। আমার আল্লাহর কাছে উপদেশগুলা বড় দামি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम মানব জাতির হেদায়েতের জন্য লুকমানের উপদেশগুলা কোরআনের মধ্যে আল্লাহ ঢুকাইয়া দিল। সুবহানাল্লাহ। এই লোকমান সাধারণ মানুষ নেই। ইয়া আল্লাহ, যেই লোকমানের নামে আল্লাহ সূরা দিল, এই লোকমান কি পর্যন্ত আল্লাহর কাছে দামি মানুষ, সাধারণ মানুষ হইতে পারেন। এই পৃথিবীর মধ্যে লোকমান রে আল্লাহ কেন এত দামি বানায় দিল? এই সাধারণ মানুষ, লোকমান কোন নবী না, কিন্তু লোকমান রে আল্লাহ এত দামি কেন বানায় দিল? কেনর জবাবে মুফাসসিরিন কেরামগণ একাধিক কারণ উল্লেখ করেন। এর মধ্যে লুকমান আলাইহিস সালাম রে আল্লাহ কেন দামি বানাইলো পরে আলোচনা করি। এই পৃথিবীর মধ্যে মানুষ দামি হয় কয়েকটা গুণের কারণে। কারো যদি পদ বলা হয় তাহলে তারও দাম আছে, পদ যদি বলা হয়। যেমন চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব হয়েছেন নাকি,
চেয়ারম্যান সাহেব এখনো দেখবা চেয়ারম্যান হইছুন না, যেমনে চেয়ারম্যান হইবা একটা চেয়ারও খালি থাকতো না, ঠিক কিনা বলেন? যেন যাইবালি টানিয়া কইবা চেয়ারম্যান সাহেব বুকা, ইনো এখন কইবা জায়গা না হইলে হল আমার দুই ঝক, অসুবিধা নাই। যেমনে চেয়ারম্যান সব পদ পাইবা, পদর কারণে সম্মান বাড়ি যায়, চেয়ারম্যানই পদ পাবার পরে সম্মান বেড়ে যায়। তাহলে দুনিয়ার জগতে পদবীর কারণে সম্মান বাড়ে, দুনিয়ার জগতে মানুষের গুণের কারণে সম্মান বাড়ে, দুনিয়ার জগতে মানুষ যদি লম্বা হয় তারও কিছু সম্মান বাড়ে, লম্বা হইলে সম্মান বাড়ে। আমার লাগান বাড়তি হইলে আর বাড়ি উঠে না, বুঝছেন? লম্বা মানুষ খিলা বাড়ে। বায়তুল্লাহ তোয়াফ করতেছি, এই অবস্থায় দেখি বায়তুল্লাহর মাঝে পাকিস্তানের এক লোক লম্বা মানুষ, 7 ফুট 4 ইঞ্চি, 7 ফুট লম্বা না বাড়তি মানুষ, লম্বা মানুষ। বেটায় আলী তোয়াফ শুরু করছে আর এক ফাও দিয়ে আর ফাও যেমনি ফালায়, বুঝে যে এক নলাগ বুঝ যায়, কিন্তু এক নল। এখন বেটায় এক ফাও ফালায় আর এক নলাগ গুয়ায়, ই বেটা কত লম্বা মানুষ, যেমনে তোয়াফ খারি হলে দেখছো লম্বা মানুষের তোয়াফ করা, সবে তোয়াফ ফালে গিয়ে সেলফি তুলিয়া কইরা একটা তুলি লাই, কিতা করি টাস টাসে আলি সেলফি তুলবা, কিতা তুলবা। আমি হিসাব করে দেখলাম বেটা লম্বার কারণে প্রত্যেকে সেলফি তুলরা, আমি বাট্টির কারণে তো কেউ একটাও তুলছ না। তাহলে আমার সম্মান বেশি না তার সম্মান বেশি? হই না কেন? তাহলে বেটা লম্বা হয় সম্মান পাইছে নি? তাহলে পৃথিবীর জগতে লম্বা হয় সম্মান পাওয়া যায়, মানুষের গুণের কারণে সম্মান পাওয়া যায়। কারো যদি কণ্ঠ সুন্দর হয়, ওয়াজ যেটা করো অসুবিধা নাই, গান গাইলেও কইবা ঠিক আছে, ঠিক না? যেমন বন্ড তাহিরি আছে নি, তাহিরি এবারটা কিতাবাজ করে কোরআন হাদিস কয় টুকরা পাইবা খুঁজাইয়া, কিন্তু কণ্ঠের টান দেওয়ার পরে জনগণ এখন ঠিক আছে, ঠিক না? তার সম্মান কেন হইল বলা হয়েছে, কিতা হয়েছে? যেমনে টান দিয়ে নকলে কুফুর, কুফুর না বাসত, দৃষ্টান্ত দিয়া যে কয় এমনি টানতে কয়, মনের কথা কুইলা কইব আর কাউরে না শুনতে দিব, দয়াল বাবা বইছেন সাদে পাইলে তারে না ছাড়িব। বসেন বসেন, বসে যান, আছে না নাই? তার সম্মান কোনটা? 50,000, কত হাজার? আমার দিতে না, আমার যাওয়ার সময় 5,000 দিতে বলে কষ্ট হবে, হাল বালা না, আছে না নাই? তাহলে বোঝা গেল তার ইলমির গুণ নাই, ইলিমেরও গুণ নাই, আলি কণ্ঠ টেলা, কিসের টেলা? এ দুনিয়ার জগতে কণ্ঠবাজ যদি হয় তারও সম্মান, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ তার মাহফিল হয়ে যায় কণ্ঠ টেলায়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল কিছু গুণের কারণে মানুষের সম্মান হয়, মানুষ লম্বা হইলে সম্মান হয়, কণ্ঠ সুন্দর হইলে সম্মান হয়। মানুষ যদি এই অবস্থায় যদি দেখেন, যদি পদবী ভালো হয় তারও সম্মান হয়। কিন্তু লুকমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এত সম্মান দান করলো, এত মর্যাদা আল্লাহ পাক কেন লুকমান রে দিল? এই লুকমানের কি গুণ আছে? লুকমানের মধ্যে কি গুণ আছে? আমার ভাইয়েরা, লুকমান আলাইহিস সালাম লম্বা মানুষ নয়, বাট্টি মাফের মানুষ, কিতা মাফের মানুষ। তাহলে দেখা গেল এই দিক দিয়েও তিনি সম্মান পাবার কোনো সুযোগ নাই। লুকমান আলাইহিস সালাম বাট্টি মাপের মানুষ, সম্মান